আসসালামু আলাইকুম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে শিরোনাম। ৭১-এর অমীমাংসিত ইস্যু দুইবার সমাধান হয়েছে বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এদিকে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, গোলটেবিল আলোচনায় বললেন বক্তারা। জানিয়ে দেব চাঁদাবাজি করলে বহিষ্কারের পাশাপাশি তার স্থান হবে কারাগার বলেছেন সাইফুল আলম নীরব। এরপরে থাকবে ভোট কেন্দ্র দখল করলে পুরো ভোট বাতিল করা হবে বললেন সিসি নাসির উদ্দিন। এদিকে দেশের ৭০% মানুষ সরকারের কর্মকাণ্ড বিরোধী, ঢাকায় বিক্ষোভ সমাবেশ শেষে বলেছেন জিএম কাদের। এবং সর্বশেষ জানাবো আসন ভিত্তিক কিংবা সংখ্যানুপাতিক কোনটি একেবারে নিখুঁত পদ্ধতি নয় বলেছেন বদিউল আলম মজুমদার। শুনছিলেন সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শিরোনাম, এবারে থাকবে বিস্তারিত। ৭১-এর অমীমাংসিত ইস্যু দুইবার সমাধান হয়েছে বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু দুইবার সমাধান হয়ে গেছে। ১৯৭৪ সালে ত্রিপক্ষীয় চুক্তি ও ২০০২ সালে পারভেজ মোশাররফের সফর দুঃখ প্রকাশের মাধ্যমে তা সমাধান হয়। রোববার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পাকিস্তানের কোন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় পর শুক্রবার বাংলাদেশ সফরে আসেন ইসহাক দার। সাংবাদিকদের তিনি বলেন, একটি পরিবারের মধ্যে মতবিরোধ দেখা দিতেই পারে, তবে ইসলামের শিক্ষা অনুযায়ী হৃদয় পরিষ্কার করে ভাইয়ে ভাইয়ে বিভেদ ভুলে সামনে এগিয়ে যাওয়া উচিত। এর আগে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ঢাকা সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে দ্বিপাক্ষীয় বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও ৪টি সমঝোতা স্মারক MOU সই হয়েছে। দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলুপ চুক্তি সই হয়েছে। সই হওয়া MOU গুলো হলো দুই দেশের বাণিজ্যিক বিষয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস ও APPCর মধ্যে সহযোগিতা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের BIISS এর সঙ্গে পাকিস্তানের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদের ISSI সহযোগিতা। গোলটেবিল আলোচনায় বক্তারা গণভোটের মাধ্যমে জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিকল্প নেই। অর্ধাদেশের মাধ্যমে সনদ কার্যকর হলে পরবর্তী সময় নির্বাচিত সরকার তা সহজেই বাতিল করতে পারে। তাই গণভোটের মাধ্যমেই জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। জুলাই সনদের স্বীকৃতি না এলে দেশ গভীর রাজনৈতিক সংকটে পড়বে। শনিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বক্তারা। গণভোট না অর্ডিন্যান্স প্রসঙ্গ জুলাই সনদ শীর্ষক এক গোলটেবিল আলোচনার আয়োজন করে সেন্টার ফর সিভিল রাইটস নামের একটি প্ল্যাটফর্ম। আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুর রহমান বলেন, এত প্রাণহানির পরেও জুলাই আন্দোলনকে বিপ্লবে পরিণত করতে না পারার হতাশার তিনি জুলাই সনদকে সংবিধানের ৪র্থ তফসিলে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। গোলটেবিলের মূল আলোচক ছিলেন সেন্টার ফর সিভিল রাইটসের সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে দেশের মানুষ ক্রমাগত প্রতারিত হচ্ছে। যে দলই ক্ষমতায় গেছে তারা দলীয় স্বার্থ ছাড়া সাধারণ মানুষের জন্য তেমন কিছুই করেনি। তাই জুলাই সনদের আইনগত ভিত্তি মজবুত না হলে দেশের মানুষ পুনরায় প্রতারিত হতে পারে। চাঁদাবাজি করলে বহিষ্কারের পাশাপাশি স্থান হবে কারাগার, হুঁশিয়ারি নীরবের। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করে তাদের বিএনপিতে কোনো ঠাঁই নেই। যে ব্যবসায়ীরা চাঁদাবাজি করবে তাদের ধরিয়ে দিন। কেউ চাঁদাবাজি করলে বহিষ্কারের পাশাপাশি তার স্থান হবে কারাগার। নীরব বলেন, আমরা বলতে চাই গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করতে হলে নির্বাচনই একমাত্র পথ। দেশের স্বার্থে আসুন সবাই মিলে আমরা জনগণের কাছে যাই। জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই আগামী দিনে সিদ্ধান্ত নেবে এ দেশের শাসন ব্যবস্থা কিভাবে চলবে, দেশ কিভাবে পরিচালিত হবে। যেটা জনগণ চাইবে, যেটা জনগণ মানবে, যেটা জনগণ ভালো মনে করবে সেটাকে তারা গ্রহণ করবে।
ভোটকেন্দ্র দখল করলে পুরো ভোট বাতিল করা হবে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, ভোট আসতে আসতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। যারা বাক্স দখল করার স্বপ্ন নিয়ে আছেন তাদের স্বপ্ন ভঙ্গ হবে। ভোটকেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান। আমরা কঠোর অবস্থানে থাকব। ভোটকেন্দ্র দখল করলে পুরো ভোট বাতিল করা হবে। যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ। স্ট্রাইকিং ফোর্স নয়, সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষা সদস্যদের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমরা কাজ করছি। সেনাবাহিনী যাতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে অন্তর্ভুক্ত হয় সেই ব্যবস্থা আমরা নিয়েছি। গতকাল সকাল 10টায় রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা শুরুর আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় সিইসি বলেন, সরকারের পক্ষ থেকে কোনো অনৈতিক চাপ এলে আমি পদত্যাগ করব। নির্বাচন হবে কি হবে না এ নিয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্যের ভেতর আমরা যেতে চাই না। প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী আমরা এগিয়ে যেতে চাই। 70% মানুষ সরকারের কর্মকাণ্ডের বিরোধী। ঢাকায় বিক্ষোভ সমাবেশ শেষে বলেছেন জিএম কাদের। জাতীয় পার্টি জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সরকারের মধ্যে আরেকটি সরকার আছে, সেই সরকারই নাকি দেশ পরিচালনা করছে। নিবন্ধন নেই এমন দলও সরকারি সুবিধা ভোগ করছে। দুই বড় দল বিএনপি ও জামায়াত সরকারি দলের সুবিধা ভোগ করছে। সরকারি দলের সবাই একজোট হয়ে নির্বাচন করবে, অন্যরা নির্বাচন করতে পারবে কিনা রহস্য আছে। তাহলে বিরোধী দল দরকার নেই। তিনি প্রশ্ন রেখে বলেন, সবাই কি এই দলগুলোকেই ভোট দেবে? দেশের 60 থেকে 70% মানুষ এই সরকারের কর্মকাণ্ডের বিরোধী। শনিবার রাজধানীর কাকরাইলে জাপা কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন জিএম কাদের। দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই কর্মসূচি করে জাপা। আওয়ামী লীগ শাসনামলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভের পর এক দশকের মধ্যে এবারই প্রথম রাজপথে কর্মসূচি দিল দলটি। 4টি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি করে স্বৈরাচারের দোসর তকমা পেয়েছে জাপা। শেখ হাসিনার শাসনামলে গৃহপালিত দল হিসেবে পরিচিত ছিল জিএম কাদেরের নেতৃত্বাধীন দলটি। 5 আগস্টের অভ্যুত্থানের পর এসব পরিচয়ে চাপে পড়েছে জাপা। ভারত ঘনিষ্ঠ হিসেবে দলটি এর মধ্যে ভেঙেছে। জিএম কাদের যদিও আগের মতোই দাবি করেছেন জুলাই অভ্যুত্থানে তার সমর্থন ছিল। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা তো শেখ হাসিনার মতোই কাজ করছেন। কিছু দালাল শ্রেণীর নেতাদের সুযোগ সুবিধা দিয়ে জাপার বিভাজন সৃষ্টি করছেন। শেখ হাসিনা কি দোষ করেছিলেন? শেখ হাসিনা যদি ফ্যাসিবাদ কায়েম করে তাহলে আপনারা কি কায়েম করছেন? বর্তমান সরকার হচ্ছে নব্য ফ্যাসিবাদ। জাপার মিছিল প্রেস ক্লাবের সামনে শেষ হয়। এতে দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সহ জ্যেষ্ঠ নেতারাও অংশ নেন। আসন ভিত্তিক বা সংখ্যানুপাতিক কোনোটি একেবারে নিখুঁত নয় বললেন বদিউল আলম মজুমদার। নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, তারা কমিশনের পক্ষ থেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব করেছেন। এর মধ্যে নিম্নকক্ষ হবে বর্তমান আসন ভিত্তিক আর উচ্চকক্ষ হবে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে অর্থাৎ পিআর। সংবিধান সংস্কার কমিশনও একই রকম প্রস্তাব করেছে। বদিউল আলম মজুমদার বলেন, এই দুটো পদ্ধতিরই কিন্তু ইতিবাচক দিক আছে, নেতিবাচক দিক আছে, ভালো দিক আছে, খারাপ দিকও আছে। কোনোটি অ্যাবসলিউটলি পারফেক্ট তথা একেবারে নিখুঁত নয়। জুলাই সনদ আকাঙ্ক্ষা ও বাস্তবায়নের শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বদিউল আলম মজুমদার।